আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি وعمل صالحا وقال إنني من المسلمين الله أكبر বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله ওই ব্যক্তির কথার চেয়ে দামি কথা আর কি হতে পারে যার কথাগুলো হয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিকে। ওই ব্যক্তির চেয়ে দামি কথা আর কি হতে পারে? যার ডাকতে হবে আল্লাহর দিকে, যার ডাকতে হবে কোরআনের দিকে, যার আহ্বান হবে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে, ওই ব্যক্তির ডাকের চেয়ে অন্য কোন ডাক দামি হতে পারে না। পারে? প্রতিদিন মুয়াজ্জিন সাহেব ফজর থেকে শুরু করে নিয়ে এশা পর্যন্ত 5 বেলায় দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয় কি দেয় না বলেন? প্রত্যেক নামাজের মধ্যেই বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই দাওয়াতের এর চাইতে দামি কথা পৃথিবীতে আরেকটা আছে নাকি বলেন? আছে নাকি? নাই। এইভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করেছেন, পাথরের আঘাত খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, এরপরও দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। বন্ধুরা আমার, এই দাওয়াতি কাজের জন্য তায়েফের ময়দানে গিয়ে তিনি সার শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। ঠিক কিনা? রাসূল কখনো খেয়ে, কখনো না খেয়ে, কখনো বুকের মধ্যে পেটের মধ্যে পাথর বেঁধে তিনি দিনের দাওয়াতে কাজ করেছেন। তাই কবি বলেন, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? রাসূলকে ভোলা যাবে? বন্ধুরা আমার, একত মা খাদিজা নাই, দ্বিতীয় তার চাচা নাই, তৃতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তায়েফবাসীদের নির্যাতন। এমন নির্যাতন মানুষ কখনো মানুষকে করতে পারে না। ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন, পাগল বলে তায়েফ থেকে তাকে দূর করে দিয়েছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে থরথর করে কাঁপতেছে। ফেরেশতারা এসে বলতেছে, ও নবী আপনি একটু অনুমতি দেন, তাদেরকে সাইজ করে দেই। দুই পাশের পাহাড়গুলো এসে বলতেছে, ও নবী আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা পাহাড়গুলো তাদেরকে চাপ দিয়ে মাটির নিচে ধ্বংস করে দেই। আমার নবী কি বলেছেন? আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি জবাব দেয়? কি সুন্দর জবাব দেয়। ও পাহাড়, ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমি যদি তাদের জন্য বদ্ধ করি তারা মিনিটে শেষ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। তোমাদেরকে যদি অনুমতি দিয়ে দেই তোমরা তাদেরকে দুমড়ে মুচড়ে মাটির নিচে পুঁতে ফেলবে। ফেরেশতাদেরকে যদি আমি বলে দেই, ও ফেরেশতারা তাদেরকে তুমি ধ্বংস করে দাও, মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই, আল্লাহ আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন হিসেবে। সুবহানাল্লাহ। কেমন রাহমাতাল লিল আলামিন? এই দুনিয়াবাসীর জন্য শুধু রহমত নয়, শুধু মানুষের জন্য রহমত নয়, শুধু জীবজন্তুর জন্য রহমত নয়,
সমস্ত নবীর জন্য রহমত, সমস্ত ফেরেশতাদের জন্য আমার নবী রহমত, সমস্ত মানব জাতির জন্য আমার নবী রহমত, সমস্ত জিন জাতির জন্য আমার নবী আপনার নবী রহমত। শুধু তাই নয়, স্বয়ং হযরতে জিবরাইল নিজে বলতেছে, ওগো নবী আপনি আমার জন্য স্পেশাল রহমত। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল কি বলে, ওগো নবী আমি জিবরাইলের জন্য স্পেশাল রহমত। রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার জিবরাইল, আমি তোমার জন্য রহমত কেমনে হই? তুমি না আমার জন্য রহমত, কারণ তুমি প্রতিদিন যখন প্রয়োজন তখন তুমি আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহী নিয়ে আসো। যখন যা প্রয়োজন আল্লাহ তোমার মাধ্যমে আমার কাছে পাঠায়। আমি তো কোনোদিন একটা কথাও জবান থেকে বিনিয়ে একটা কথাও তো আমি কখনো বলি না। তুমি যা আল্লাহর কাছ থেকে নিয়ে আসো আমি তাই তো জনসমুদ্রের কথাগুলো উপস্থাপন করি। তুমি না আমার জন্য রহমত হবে, আমি কিভাবে তোমার জন্য রহমত হই? লম্বা কথা, শর্টকাট আমি বলতেছি। জিবরাইল ইসলাম বলতেছেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যুগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। প্রত্যেকটা নবীর সাথে আমি জিবরাইল কাজ করেছি, প্রত্যেকটা নবীর সাথে আমি ওহী নিয়ে আসছি, তাদের সাথে কথোপকথন করেছি, তাদের যত আশা আকাঙ্ক্ষা ছিল আমার মাধ্যমে সব পূরণ করেছি, সব কিছু শেষ করে দিয়েছি। শর্টকাট করে বলতেছি, আমার পূর্বে যিনি মুআল্লিমুল মালায়েকা ছিলেন, ফেরেশতাদের নেতা ছিলেন, তার নাম ছিল ইবলিস। নাম কি? ইবলিস। তিনি একজন দামি, খুব শক্তিশালী একজন ফেরেশতা ছিলেন। আল্লাহর ইবাদত করতে করতে এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে ইবলিস সিজদা করে নাই। এত ইবাদত করেছে, জমিনে ইবাদত করেছে, প্রথম আসমানে ইবাদত করে, প্রত্যেকটা আসমানের জায়গায় জায়গায় সিজদা করেছে, 1 ইঞ্চি পর্যন্ত বাকি নাই। দ্বিতীয় আসমানে সিজদা করেছে, তৃতীয় আসমানে সিজদা করতে করতে এমন একটা জায়গা নাই, এমন একটা 1 ইঞ্চি জায়গা বাকি নাই যে জায়গার মধ্যে ইবলিস সিজদা করে নাই। তৃতীয় আসমানে তাকে ইবাদত করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছিল, তৃতীয় আসমানে তিনি ইবাদত করেছে। চতুর্থ আসমানে তাকে ইবাদত করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছিল, চতুর্থ আসমানেও তিনি ইবাদত করেছেন। পঞ্চম আসমানে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, ইবাদত করার জন্য তাকে পাঠানো হয়েছিল। পঞ্চম আসমানেও তিনি সব জায়গায় ইবাদত করেছে, সিজদা করেছে। 1 থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত সব জায়গায় আল্লাহর ইবাদত করেছে। এত ইবাদত করেছে, করার কারণে তার নাম দেওয়া হলো মুআল্লিমুল মালায়েকা। সমস্ত ফেরেশতাদের নেতা, সমস্ত ফেরেশতাদের লিডার বানিয়ে দেওয়া হলো। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত বানিয়ে দিল। একটা মাত্র হুকুম অমান্য করেছে। কয়টা হুকুম? আমরা দৈনিক কয়টা অমান্য করি বলেন দেখি? কয়টা? একটাও করি না। কথা কন না কেন? কয়টা করি? দৈনিক 5টা তো কম্পালসারি। দৈনিক 5টা কম্পালসারি আল্লাহর হুকুম অমান্য করতেছি, 5 ওয়াক্ত নামাজ। কিন্তু ইবলিস মাত্র খালি একটা হুকুম অমান্য করেছে। আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা প্রতিনিধি বানাবো দুনিয়ার মধ্যে, তুমি তাকে সিজদা করো, খালি সিজদা করো। একটা হুকুম করে নাই। এত সিজদা করেছে, প্রথম আসমানে সিজদা করেছে, দ্বিতীয় আসমানে সিজদা করেছে, সপ্তম আসমান পর্যন্ত এমন কোন জায়গা নাই যে ইবলিস সিজদা করে নাই। সেই জন্য 1 শ্রেণীর ফকিরেরা বলে, আরে ভাই আপনি সিজদা দেন কোথায়? বলে কি বলে না, আপনি কই সিজদা দেন? সব জায়গায় তো শয়তানের সিজদা দেয়া শেষ করেছে, আপনি কোথায় সিজদা দিবেন? আরে ভাই বলেন তো দেখি। তাদের যুক্তি আমি ভাঙ্গা দেই। ইবলিস যখন সিজদা করেছে তখন কি মুসলমান ছিল না শয়তান ছিল? বলেন। যখন সিজদা করেছে তখন কি ছিল সে? সবাই বলেন। আল্লাহর ফেরেশতা ছিল। ফেরেশতারা মুসলমান, তারা কি আমার নবীর উপরে তারা ঈমান এনেছে। ফেরেশতারা আমার নবীর উপর ঈমান এনেছে, তারাও মুসলমান। কিন্তু তাদের খাওয়ার প্রয়োজন হয় না, ঘুমের প্রয়োজন হয় না, আমাদের প্রয়োজন হয়। ঠিক কিনা বলেন? আমি তাদেরকে বলতে চাই, যারা বলেন যে
শয়তান সব জায়গায় সেজদা করেছে, মোল্লারা কোথায় সেজদা করে আমাকে দেখান। আমি তাদেরকে বলবো আপনি শয়তানের মতো আগে সারা জীবন সেজদা করেন, এরপরে না করলেন সমস্যা নাই। আগে কইরালেন নাকি বলেন? আগে তার মতো আগে করেন। যখন সেজদা করেছে তখন তা ইমানদার ছিল, আর সেজদা করা বাদ দিয়েছে যখন বেঈমান হয়েছে। আপনি কি তার মুরিদ নাকি? আপনারা কি তাদের মুরিদ? যারা বলে তারা বোঝা যায় তারা শয়তানের মুরিদ, ঠিক কিনা বলেন? আমরা রাসূলের সৈনিক, এই কথা কি আমার রাসূল বোঝে নাই? বলেন বুঝছে কিনা? এরপর আমার নবী সেজদা করেছে কি করে নাই? মসজিদে নববী বানাইছে কি বানায় নাই? বাইতুল্লাহ গিয়ে সেজদা করেছে কি করে নাই? তাহলে বাবা আপনি এত যুক্তি দেন কেন? এই যুক্তি চলে না। আগে চলতো, মানুষ লেখাপড়া করে নাই, বোঝে নাই, আগে যুক্তি দিয়েছেন চলতে, এখন এগুলো মানুষের মনে না, চলবে না এলো যুক্তি। কোরআনের কাছে কোনো যুক্তি চলে না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, জিবরাইল বলতেছে গো নবী আপনি আমার জন্য স্পেশাল রহমত। কেমন করে রহমত হলাম? ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবলিসকে যখন বিতাড়িত করে দিল, ওকে যখন অভিশপ্ত ঘোষণা করলো, আল্লাহ আমাকে বলল, ও জিবরাইল আজকে থেকে তুমি মুআল্লিমুল মালাইকা, আজকে তোমাকে আমি সমস্ত ফেরেশতাদের নেতা বানিয়ে দিলাম। যেদিন আল্লাহ আমাকে লিডার বানিয়ে দিল, 1,24,000 মতমতান্তরে 2,24,000 পয়গম্বর চলে গেছে, আমার মন থেকে ভয় যায় নাই। না জানি কখন কোন সময় আল্লাহ আমাকে আল্লাহর হুকুম অমান্য করার কারণে ঘাড় ধাক্কা দেওয়ার ইবলিসের মতো অভিশপ্ত বানিয়ে দেয়। মনের মধ্যে ভয় ভয় কাজ করেছে। কিন্তু আপনি যেদিন পৃথিবীতে আসলেন, আপনি যেদিন থেকে নবী হলেন, যেদিন থেকে আপনার উপর কোরআন নাজিল হলো, ওই দিন থেকে আমার অন্তর থেকে সে ভয়টা দূর হয়ে গেছে। কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি একজন সম্মানিত বার্তাবাহকের মাধ্যমে। একজন সম্মানিত বার্তাবাহকের মাধ্যমে এই কোরআন আপনার প্রতি নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমি জিবরাইলকে সম্মানিত বলে ঘোষণা করেছেন যে আল্লাহ কোন ব্যক্তিকে নিজে সম্বোধন করে সম্মানিত বলে ওই আল্লাহর তবিয়তে অবদস্থ করার তবিয়ত আল্লাহ তাআলার ভিতরে নাই। আপনি আসছেন তো কোরআন আসছে, কোরআন আসছে তো কোরআনের মধ্যে সে আয়াতটা আসছে। এই আয়াতটা আসার কারণে আমার অন্তর থেকে ভয়টা দূর হয়ে গেছে গো নবী। সেই জন্য আপনি নবী, গোটা বিশ্ববাসীর জন্য রহমত, আমি জিবরাইলের জন্য স্পেশাল রহমত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহকের পক্ষ থেকে আপনার কাছে নাজিল করা হয়েছে, এমন একটা কোরআন। বন্ধু, এই কোরআন আপনার উপর নাজিল হয়েছে। আপনার উপর কোরআন নাজিল হওয়ার কারণে আয়াত পাইছি, আয়াত পাওয়ার কারণে আমার অন্তর থেকে ভয়টা দূর হয়ে গেছে। ও নবী, আপনি এখন বলেন আপনি আমার জন্য স্পেশাল রহমত কিনা? আমার নবী রহমত কিনা বলেন? জিবরাইল তার যুক্তিটা বুঝাইছে, নবী আপনি সকলের জন্য রহমত, কিন্তু আমি জিবরাইলের জন্য স্পেশাল রহমত। বন্ধুরা আমার, সেই নবী ইসলামের জন্য মার খেয়েছেন। সমস্ত উম্মতবাসীর জন্য যদি রহমত হয়ে থাকেন, এত রহমতের নবী, মায়ার নবী, তায়েফবাসীর জন্য বরদোয়া করলেন না। জিবরাইল বলতেছে গো নবী, ফেরেশতারা বলতেছে গো নবী আপনি তায়েফবাসীর জন্য বরদোয়া করে দেন, তাদেরকে ধ্বংস করে দেন। যদি না করে আমাদেরকে হুকুম দেন, আমরা পাথর দুই পাশ থেকে পাহাড়ে তাদেরকে চাপ দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য পাঠায় নাই, আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে পাঠিয়েছেন। আমি যদি তাদেরকে বদ্ধ করে ধ্বংস করে দেই, তাহলে আমি ইসলামের দাওয়াত কাদেরকে দেব? এত মার খেয়েছেন, এত দুঃখ সহ্য করেছেন, এরপর আমার নবী আপনার নবী বদ্ধ করেন নাই, বদ্ধ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন। মেরাজে যাওয়ার পরও সেখানে কিন্তু উম্মতের কথা বলে নাই, বলেছে?